বন্ধুরা, উৎসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে খুব সুন্দর একটা দিন, খুব শুভ দিন। আজ হচ্ছে ভাইফোঁটা। তো একদম সকাল সকাল আমার মেয়েকে দেখো রেডি করিয়ে দিচ্ছি ভাইফোঁটা। কারণ শ্বশুর বাড়িতে দাদুকে, ওর দাদা আছে একটা, ওদিনকে ভাইফোঁটা দিয়ে আমরা চলে যাব আমার দাদার বাড়ি। দাদাকে ভাইফোঁটা দেবো, তার সাথে ওরও দুটো দাদা আছে, ওরও দুই দাদাকে ভাইফোঁটা দেবে ও। তো দেখো তার জন্য আমরা সকাল সকাল বসে পড়েছি এখানে, দেখো ভাইফোঁটা দিতে। তারপর স্নান টান করে সমস্ত খাবার রান্না করে রেডি আমরা। তখন বাজে প্রায় মোটামুটি 8:30 ধরো। দাদু দেখো দিয়ে দিচ্ছে ফোঁটা তার বোনকে। তো আমার মেয়ে তো প্রায় ঘুম চলে এসেছিল তো ফোঁটা নিতে দিতে। দেখো তাদেরকে আবার সাজিয়ে দিয়েছে আমার মেয়ে। দেখো আমার মায়ের হাই উঠছে, ঘুম পাচ্ছে বলে 500 টাকা দাও দিল। তার সাথে একটা উপহারও দিচ্ছে, আবার দুটো উপহার, সোয়েটার আছে, জামা আছে। তাদেরকে আবার কেকও দিয়েছে আমার মেয়ে। দেখো ভাত দিচ্ছে, দেখো দেখো সুন্দর একটা ফ্রক আছে, তার সাথে সোয়েটার আছে, সোয়েটার প্যান্ট শার্ট, সুন্দর হয়েছে। দেখো এদিকে দেখো আর একটা দাদা আছে ওর, সেই দাদাকে দিচ্ছে ফোঁটাও। দাদাও সকাল সকাল একদম স্নান করে চলে এসেছে বোনের কাছে ফোঁটা নিতে। এদিকে আমার মায়ের তো খুব ঘুম চলে এসেছিল, তাই একদম ফোঁটা দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠিয়ে আবার ওকে নিয়ে গেলাম। দাদা দেখো বোনকে আশীর্বাদ করছে। দেখো দাদাকে দেখো খাবার দেখো সাজিয়ে দিয়েছে। দাদাও দেখো উপহার এনেছে ওর জন্য। দেখো বোনকে দিচ্ছে সেটা। দাদাকে চকলেট দিল আর কেক দিল বুনি। দাদা দেখো একটা হেয়ার ব্যান্ড বুনির জন্য এনেছে। এইদিকে দেখো চলে এসেছে দাদার বাড়ি, চলে এসেছি। দেখো কেমন হাসছে, দেখো এখানে দুই দাদা রেডি হয়ে বসে আছে ভাইফোঁটা নেবে বলে। দুই দাদার ঘাড়ে হাত দিয়ে একদম বুনি দেখো কেমন ছবি তুলছে। চলো এখানে ফোঁটা শুরু হয়ে গেছে। দুই দাদা এত স্নান করে রেডি ফোঁটা নেবে বলে। দেখো বুনি দেখো কেমন ফোঁটা দিচ্ছে। দেবে আমাদের ভাইফোঁটার নিয়ম। দেখো বোনকে দেখো আশীর্বাদ করছে, তার জন্য উপহার এনেছে বোন, ছেড়ে দিল। দাদাও আবার উপহারটা দিচ্ছে বোনকে। খোলো গিফট খোলো। কি রে দিচ্ছে দেখো আঁকা আঁকা ফোঁটা দিচ্ছে আমার মেয়ে। এই দাদা অনেক দিচ্ছে দিচ্ছে বুনির কাছে ফোঁটা নিতে। দিচ্ছে বুনি।
মাছ দেবে। ওর হাতে একটু প্লেটটা দিয়ে দে, প্লেটটা দিয়ে দে, ওর হাতে একটু বসিয়ে দে। হ্যাঁ মাথা নামা দেখছে আশীর্বাদ করছে বোনকে। আর বাবা ঠিক সময় ফোন আছে। দাদা গিফট দিন দাদা। দেখো হ্যাঁ দায়ুন খুব সুন্দর একটা ব্যাগ। দেখো দেখো ব্যাগটা। রেখে দাও এই সাইডে রেখে দাও। হ্যাঁ আর দাদা একটা জামা দিয়েছে। ওই দেখো দাদা দিয়ে দাও। হ্যাঁ এদিকে চলো আমার মা মানে ওদের ঠাম্মা দিয়ে দিচ্ছে ফোঁটা। আমার মাও ভাই ফোঁটা দিয়ে দিচ্ছে। দেখো এবার ছোটদের ফোঁটা শেষ, এবার ঘুমিয়ে পড়েছে। এবার দেখো বড়দের ফোঁটা শুরু হয়েছে। তো এদিকে আমার দিদি এসেছে, এটা আমার মাসির মেয়ে। তো দিদি প্রথমে দিদি বড় যেহেতু দিদি শুরু করলো ফোঁটা দিতে প্রথমে আমার দাদাকে, আর এটা আমার মামার ছেলে, এদিকে মাসির ছেলে সবাই আসে। দাদাকে ফোঁটা দিচ্ছে তিনজনকে, তিন দাদা। আমাদের প্রদীপ দেওয়াটা নেই না। পদ্মা দিতে হয় আমাদের এখানে, পদ্মা দিয়ে দিচ্ছে। আশীর্বাদ করছে দিদিকে, হাত দিচ্ছে, দেওয়া নেওয়া করছে, ভালোই লাগছে। উপহার করতে কার না ভালো লাগে বলো। দেখো আমার মামার ছেলে দিচ্ছে ফোঁটা। মাসির ছেলে মানে ওরই ভাই হচ্ছে, আমি দেবো ফোঁটা দাদাকে দিচ্ছি। দেখো এখানে যারা দেখো আমাকে আশীর্বাদ করছে। দেখো ভালো ভালো উপহারও পাচ্ছি। দাদা একটা সোয়েটার খুব সুন্দর দেখতে। দাদাকে আমি দিলাম, দাদাকে আমি ওই সোয়েটার টাইপের সোয়েটার দিয়েছি আর কি, মানে হুডির মতন আর কি। কিন্তু দাদাকে দিয়েছি, দাদা এবার আমাকে দিল। দেখো ফোটা হয়ে গেল। এবার দেখো আমার ছেলেকে দেবো। দেখো প্রণাম করে নিলাম ফোটা হওয়ার পর। দেখো দিদিরাম আমি আমার উপহারটা, দিদিরা দেখো আমাকে উপহার একটা ব্যাগ দিয়েছে শিলেদার্সের, খুব সুন্দর ব্যাগটা।
আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপর দেখো দাদা, এটা আমার থেকে 2 মাসের বড় দাদাই হচ্ছে। তো দেখো দিয়ে দিলাম ভাইফোঁটা। দু মাসের বড় হলো দিদিকে প্রণাম করতে হলো। করার পর দিলাম উপহারটা। দিদিরা প্রথমে আমাকে দিল বেড কভারের সেট, খুব সুন্দর বেড কভারের সেটটা, ভীষণই সুন্দর। আমি দিলাম উপহার। তো ভাইফোঁটার পর্ব পুরোপুরি শেষ হয়ে গেছে। এবার দেখো রান্না বান্নার প্রস্তুতি চলছে। খাওয়া দাওয়া তো বেশ জমিয়ে করতে হয়, বুঝতে পারছি। তার জন্য দেখো চলছে আমাদের মটন বিরিয়ানি রান্না। মা, আমি, বৌদি সবাই ছিলাম আর কি। দেখো দেখো মটনটা বসাচ্ছিলাম, দিচ্ছিলাম মশলার মধ্যে। অনেকটাই মটন এনেছিল মা, মটনগুলো ফোনে কষাচ্ছিলাম। দেখো পেঁয়াজের ব্যবস্থা হয়ে গেছে। দেখো বিরিয়ানি আলু সব কিছুই করা হয়ে গেছে, যেটা বৌদি করে নিয়েছে। এদিকে দেখো বেশি করে সেদ্ধ হচ্ছে মটনটা কষানোর পর, কিছুটা মটন। এবার চলো আমি এবার সাজাবো। এদিকে দেখো প্রথম লেয়ার করা হয়ে গেছে বিরিয়ানির চাল, আলু, পেঁয়াজের ব্যবস্থা। মটনটা দিয়ে দেবো এবার। তো 4টে লেয়ার করেছিলাম, যেহেতু অনেকটাই বিরিয়ানি ছিল। যত বেশি লেয়ার করবো তত বেশি খেতে সুন্দর হয়, এর জন্য আমি 4টে লেয়ার করেছিলাম। দেখো সমস্ত লেয়ার শেষ। এবার দেখো দিয়ে দিচ্ছি গোলাপ জল, মিঠা আতর, এগুলো সব দিয়ে দিচ্ছি। তো বুঝতে পারছো অনেকটাই হয়েছে বিরিয়ানিটা, সবাই মিলে আমরা খাবো। তো মটন বিরিয়ানি আর হয়েছে আমাদের চিকেন চাপ। চিকেন চাপটা বৌদি করেছিল। দিলাম কেওড়া জল, গোলাপ জল, দেখো লাস্টে মিঠা আতর দিয়ে দিলাম। এবার দেখো দুধ কলা কেশরের রংটা দিয়ে দিলাম আমি। ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। তো বিরিয়ানি, আমার মটন বিরিয়ানি করা পুরো শেষ হয়ে গেছে। এই দেখো চিকেন চাপ। এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো। আজকের মতো টাটা বন্ধুরা।